السلام عليكم ورحمة الله. إن الحمد لله إن الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. সম্মানিত ফেসবুক বন্ধুরা, শুকরিয়া আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ, দরুদ সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমার আলোচনার বিষয় ফাজিলাতুল কোরআন, কোরআনের ফজিলত। কোরআন আল্লাহ তাআলার অমীয় বাণী। কোরআন হচ্ছে আল্লাহর কালাম, কালামুল্লাহ, আল্লাহর কথা। এটা পৃথিবীতে যত কিতাব আছে, যত গ্রন্থ আছে, যত বই আছে, সবচেয়ে দামি বই হচ্ছে আল কোরআন। আলহামদুলিল্লাহ, এই কোরআন যারা পড়বে তাদের অসংখ্য ফজিলত। তার মধ্যে আমি 13টি ফজিলত আজকে আপনাদের সম্মুখে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভিউয়ার্স, কোরআন আমাদের পড়তে হবে টুডে এন্ড টুমরো, আনার লাইল আনার নাহার, সকালে অথবা রাত্রে, আজ অথবা কাল। তো আসুন, কোরআন তেলাওয়াতের প্রথম যে সওয়াব সেটা হচ্ছে কোরআন পড়লে প্রতিদান পাওয়া যায়। আল্লাহ বলছেন সূরা ফাতিরের 23 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আর যারা আল্লাহর কিতাব পাঠ করে, আকামুস সালাত, সালাত কায়েম করে, ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করে। তা কোরআন যদি আপনি আমি পড়ি আলা সিররান নিয়াতান তাবুর, তাহলে এটা হচ্ছে এমন একটা ব্যবসা যে ব্যবসার মধ্যে কোনো লস নাই। এই যে কোরআন পড়তে হবে। 2 নাম্বার, কোরআনের সাথে সম্পর্ক রাখলে সম্মান বেড়ে যায়। সুবহানাল্লাহ। আপনি জানেন কোরআনের সঙ্গে একটা রেহেল থাকলে রেহেলের দাম বেড়ে যায়। কোরআনের সঙ্গে একটা বাক্স থাকলে বাক্সের দাম বেড়ে যায়। একটা কাপড় থাকলে কাপড়ের দাম বেড়ে যায়। এই কোরআন যদি একটা আশরাফুল মাখলুকাতের মাঝে থাকে, মানুষের দাম কি বাড়বে না? অবশ্যই বাড়বে। আমরা জানি যে কোরআন দিয়ে বিশ্ব জয় করেছে অনেক যুবক আমাদের বাংলাদেশে আছে। নাজমুস সাকিব, আবু রায়হান, তারপর কি মামুন, তাকরিম, সালে আহমেদ তাকরিম, এরা খুব গরিব ঘরের সন্তান। এদেরকে কে চিনত? কিন্তু এই কোরআন বিশ্ব জয় করার কারণে সারা পৃথিবী তাদেরকে চেনে, তাদেরকে সম্মান দেয়। আজকে তাদের নাম শুনলে মানুষ একবার দেখে যে ছেলেটাকে। কোরআনের সঙ্গে যদি আপনার স্বপ্ন থাকে তো আল্লাহ আপনার দামকে বাড়িয়ে দেবে। 3 নম্বর, কোরআনের একটা হরফ যদি আপনি পড়েন, প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ আপনাদেরকে 10টা নেকি দান করবে। সংখ্যায় বলে যাচ্ছে, সময় নাই। 4 নম্বর, কোরআন পড়া ব্যক্তি হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শেখায়। আপনি মানেন না মানেন, আপনি বুঝেন না বুঝেন, আপনি জানেন না জানেন, আল্লাহ রসুল বলছে যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় এরা পৃথিবীর সবচেয়ে সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। 5 নম্বর, যারা কোরআন পড়ে তারা হচ্ছে কমলা লেবুর মতো, এদের ঘ্রাণ, এদের সম্মান, এদের সুস্বাদু। 6 নম্বর, যারা কোরআন পড়ে এদের কোরআন তেলাওয়াত আল্লাহ শুনে, ফেরেশতারাও শুনে। সুবহানাল্লাহ। যারা রাত্রে আল্লাহর কোরআন পড়ে এরা হচ্ছে আল্লাহর প্রিয় ব্যক্তি। যারা কোরআন বেশি বেশি পড়বে, মুখস্থ করবে, কিয়ামতে এদের বিল্ডিং বড় বড় হবে ইনশাআল্লাহ। এর 9 নম্বর, কোরআন যারা পড়বে এরা হচ্ছে আল্লাহর পরিবারভুক্ত। সুবহানাল্লাহ। ইন্না আহলুল কোরআন আহলুল্লাহি খাস, নিশ্চয়ই যারা কোরআন পড়ে এরা হচ্ছে আল্লাহর পরিবার।
এবং কি কোরআন যারা করবে আল্লাহ এদের সম্মান বাড়িয়ে দেবে। যারা কোরআন পড়বে এদের বিল্ডিং হবে কিয়ামতের দিন বড় বড়। এবং সর্বশেষ যারা কোরআন পড়বে কিয়ামতে এরা আল্লাহর সুপারিশ পাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বেশি বেশি কোরআন অনুযায়ী জীবন করার তৌফিক দান করুন। আমিন।